নানান মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে। মোজাফফর হোসেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আমরা একটি মিসকেস ফাইল করেছিলাম। আপনারা জানেন যে মাসুদ উদ্দিন চৌধুরীকে আমরা সেই মিসকেসে গ্রেফতার করেছিলাম। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই মাসুদ উদ্দিন চৌধুরীকে আমরা রিমান্ডে নিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছি। তার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছিলাম। তারই সূত্র ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার তিনি যখন ইনভেস্টিগেশন করতে গেলেন তখন তার সাথে এবং তার পিএর সাথে জনৈক ঝন্ডু নামে একজন ব্যক্তির কথোপকথনের সূত্র পাওয়া গেল। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে জানলাম যে সেই ঝন্ডু আর কেউ নন, তিনি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন। সেই মোজাফফর হোসেন এর বিষয়টা যখন আমরা পাওয়া গেল তখন দেখা গেল যে গত জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল সেই সময় মাসুদ উদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনে থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদ উদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আরও জানতে পারলাম যে সেই মোজাফফর হোসেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তিনি ডেজার্শনে ছিলেন এবং ইতিমধ্যে তিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন এবং তার বিরুদ্ধে সেনা আইনে অন্য একটি কার্যক্রম চলছে। এইরকম একটি অবস্থার প্রেক্ষিতে আমরা তাকে এই মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতায় তাকে আমাদের এখানে এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন করেছিলাম। তারই ধারাবাহিকতায় একটা প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এই যে বললাম আপনাকে যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা, মাসুদ উদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত, যে অনেকগুলো তথ্য যেগুলো ইনভেস্টিগেশনের স্বার্থে আক্ষরিক করতে বলা মুশকিল। তবে আপনাদেরকে এইটুকুন বলি যে জুলাই আন্দোলনে যাতে এই যে নানান মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে, আপাতত আমরা সেগুলো পাচ্ছি।